আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পসে কাজ করেছেন, তো এই পসে কাজ করার কারণে আপনি পস টোকেন বা পস এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন কিনা সেটা কিন্তু এখানে খুব সহজে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আপনাদের কত পস পয়েন্ট থাকলে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম পাবেন সেটাও জানাবো। তো এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন, ইউ আর এলিজিবল ফর দ্য পস এয়ারড্রপ, অর্থাৎ আমি কিন্তু পস টোকেনের জন্য এলিজিবল হয়েছি। এখানে তারা কংগ্রাচুলেশন কিন্তু আমাকে জানিয়ে দিয়েছে। তো এখানে আপনাদের কি দেখাচ্ছে অবশ্যই আপনারা সেটা নিশ্চয়ই কমেন্ট করবেন। তো এখানে যদি একটু লক্ষ্য করেন, ওয়ালেট কানেকশন, একই সঙ্গে এলিজিবিলিটি চেক, একই সঙ্গে ক্লেম পস টোকেন। তো বিষয়টা হচ্ছে যে আমি যদি এখান থেকে যে ব্যাকের উপর যদি একটা ক্লিক করি, ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো বিষয়টা হচ্ছে যে আমি টোটালি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি, অর্থাৎ বাধ্যতামূলক। এই যে অলরেডি কিন্তু আমার ৩টা কমপ্লিট হয়ে গিয়েছে। একটা মাত্র কমপ্লিট এখনো হয়নি। এটা কিন্তু এখনো চেকিং চলতেছে। তো ফার্স্ট ছিল যে আমাকে ভেরিফাই ওয়েবসাইট করতে হবে, অর্থাৎ আমি যে ওয়েবসাইটে আসে সেই ওয়েবসাইটে অবশ্যই বাধ্যতামূলক ভেরিফাই করতে হবে। ওয়েবসাইটটা ভেরিফাই করছে, এই জন্য টিক মার্ক চলে আসছে। একই সঙ্গে এখানে তারা সর্বনিম্ন ৩০ ডিসেম্বরের মধ্যে ৩০ জনকে ইনভাইট করার কথা উল্লেখ করছিল, যেটা আমরা কিছু সংখ্যক করার কারণে আমাদের এটা টিক মার্ক চলে আসে। একই সঙ্গে ক্রিসমাস উপলক্ষে যে ইভেন্টটা আসছিল, সেখানে কিন্তু আমরা ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু এটাও টিক মার্ক চলে আসছে। এবং তারা এখন বর্তমানে আমাদের অ্যাক্টিভিটিটা তারা চেক করতেছে যে আমরা কীরকম পসের মধ্যে অ্যাক্টিভিটি দেখিয়েছি, কীরকম কাজ করেছি, টোটালি তারা এখানে উল্লেখ করছে। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে রয়েছে, আমি কিন্তু ইতিপূর্বে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে ডব্লু পজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 40টা ডব্লু পজ রয়েছে। আমি কিন্তু ইতিপূর্বে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাদের ডব্লু পজ নেই তারা কিন্তু এখানে এই ডব্লু পজের কোনো বেনিফিট পাবে না। এখন চাইলে আপনারা কিন্তু এখান থেকে এই ডব্লু পজটা কিন্তু টোন ট্রানজিশনের মাধ্যমে নিতে পারেন। তবে একটা বিষয় আপনাদের বলে রাখি, অবশ্যই এটা আপনাদের নিজ দায়িত্বে। যদি আপনারা নিতে চান নিতে পারেন। আমি আপনাদের রিকমেন্ড করব না বা আমি আপনাদের এরা টোন ট্রানজিশন করতে উৎসাহিত করব না। আপনাদের অবশ্যই নিজ দায়িত্বে। জাস্ট আপনাদের কি করতে হবে, এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করা মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.1 টন কিন্তু আপনাদের কাটবে। এখানে টোন ট্রানজিশন করতে পারেন, সেটা কিসের মাধ্যমে? টোন কিপারের মাধ্যমে। তো সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে যে মেন কথা হচ্ছে যে আমরা যে ডেইলি যে টাস্কগুলো করেছি এবং সেখান থেকে আমরা যে পস ব্যালেন্সটা পেয়েছি, এখানে সর্বনিম্ন ৩ লক্ষ প্রয়োজন ছিল। কিন্তু আমাদের রয়েছে এখানে যদি একটু লক্ষ্য করেন ২,৪১,০০০ পস ব্যালেন্স রয়েছে। এই জন্য এটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারিনি। এই জন্য এটা আমার এখানে কোশ্চেনে চলে আসছে, অর্থাৎ নট এলিজিবল। তো যাদের ২,৯৯,০০০ রয়েছে তারাও কিন্তু এটা নট এলিজিবল। সর্বনিম্ন ৩ লক্ষ পস ব্যালেন্স থাকলে কিন্তু এর উপর যে টোকেনটা আমরা পেতাম সেটা আমরা পাবো। যদি ৩ লক্ষ নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কোনো টোকেন আমরা পাবো না। তবে তারা এখানে যে বিষয়টা উল্লেখ করছে যে এখানে ফুল স্কোপ তারা রাখতেছে। বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটির উপর কিন্তু তারা পস টোকেন দিবে। তো এখন আপনাদের চাইলে এই যে এখানে রয়েছে, এই যে এখানে ভোটিং ব্যাস, এখানে যদি আপনারা একটা ক্লিক করেন, তো এখানে যদি আমি একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বাই এ ব্যাস। তো এই ব্যাসগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে বাই করতে পারেন। তবে অবশ্যই নিজ দায়িত্বে, কারণ এখানে আপনাদের টোন ট্রানজিশন করতে হবে। তো এখানে 0.1 ৩ টন, ৫০ টন, ১০০ টন। তো আপনাদের অবশ্যই, এটা আমি বারবার বলতেছি, এটা নিজ দায়িত্বে, আমি আপনাদের রেকমেন্ড করব না। তো এটা কি করতে হবে, কিভাবে কি করতে হবে? জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যেহেতু টোন কিপার রয়েছে, সেক্ষেত্রে আমি টোন কিপারও যদি একটা ক্লিক করি, সবসময় আমাকে টোন কিপারে কিন্তু নিয়ে চলে আসবে। এখান থেকে আমাদের এটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর এটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। এরপর কি করতে হবে? সরাসরি এখানে চলে আসলো। এরপর আপনাদের কি করতে হবে? এখানে আবারও ক্লিক করে দিতে হবে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি সেক্ষেত্রে আমাকে টোন কিপারে কিন্তু নিয়ে চলে আসছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে চাইলে আপনারা এটা ট্রানজ্যাকশন করতে পারেন। তো অবশ্যই আপনাদের এটা নিজ দায়িত্বে, আমি আপনাদের রেকমেন্ড করব না। তো এখন বিষয়টা হচ্ছে যে এভাবে আপনারা এখান থেকে টোন ট্রানজিশনের মাধ্যমে কিন্তু এখান থেকে এই ব্যাচগুলো বাই করতে পারেন। একই সঙ্গে সেম প্রসেসে কিন্তু আপনারা এখান থেকে ডব্লু পজ যেটা রয়েছে, এই যে এখানে যদি আপনারা একটা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের সরাসরি কিন্তু এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.1। তো জাস্ট এখান থেকে আপনাদের এই যে সেন্টের উপর একটা ক্লিক করলে আপনাদের কিন্তু টোন কিপার নিয়ে আসবে। তো এটাও কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব না।
আপনাদের নিজ দায়িত্বে যদি আপনারা কিনতে চান কিনতে পারেন। আমি আপনাদের রেকমেন্ড করব না বা আপনাদের কোনো উৎসাহিত করব না। আপনাদের নিজ দায়িত্বে। এখানে কিন্তু 0.53 সেন্টের মতো লাগবে। এখান থেকে চাইলে আপনারা ট্রানজ্যাকশন করতে পারেন। তো এভাবে কিন্তু এই কাজগুলো করলে এখান থেকে কিন্তু আপনি কিছু বেনিফিট পাবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন বর্তমানে আমার এটা অ্যাক্টিভিটি অবস্থায় রয়েছে, অর্থাৎ এই যে এলিজিবিলিটি চেকিং অবস্থায় রয়েছে। তো আমি যদি কি করি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটের উপর যদি আমি একটা ক্লিক করি, সেক্ষেত্রে আমি কিন্তু এই পস এয়ারড্রপ বা টোকেনের জন্য কিন্তু আমি এলিজিবল হয়ে গিয়েছি। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে এটা উল্লেখ করছে এবং তারা আরও যে বিষয়টা উল্লেখ করছে যে তারা কিন্তু টোকেনটা এখনও ক্লেম করার অপশনটা বা স্টার্ট কিন্তু করেনি। অতি শীঘ্রই তারা এটা তাদের কমিউনিটির মধ্যে জানিয়ে দিবে। এই যে এখানে পজ কমিউনিটির উপর যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে সরাসরি আপনাদের পজ কমিউনিটির মধ্যে তারা কিন্তু নিয়ে যাবে। এখানে তারা কিন্তু আপডেটের মাধ্যমে সকল তথ্য জানিয়ে দিবে। তো বিষয়টা হচ্ছে যে সকল আপডেট কিন্তু আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। তো যদি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।